সুযোগ পেলেই উড়ে যাই, পাখির মতো ঘুরে যাই বাঁধন ছাড়া হয়ে। ওই দূরে দেখা যাচ্ছে টেম্পল, আর ওইখানে উপরেই দেখা যাচ্ছে রোপওয়ে। এরপর আমরা যাবো রোপওয়ে। পাখির মতো ফিল করছি গাইস, উড়ছি, ওয়েদারটা দারুণ। টাইট ইউর সিট বেল্ট বিকজ এই হচ্ছে মেন মন্দির। ইন দিস ভিডিও উইল শো ইউ দ্য 3 প্লেসেস টু ভিজিট ইন গুয়াহাটি। এবার রোপওয়েতে যাবো, উপর থেকে নিচের ভিউটা দেখাবো। Welcome to Guwahati, the largest city of the Indian state of Assam and also the largest metropolis in northeastern India. ফাইনালি আমরা এসে গেছি গুয়াহাটি পল্টন বাজারে আমাদের হোটেল রুমে। লেট করে দিচ্ছি কারণ আমরা রেডি হচ্ছিলাম, রুম খুঁজতে খুঁজতে অনেক সময় লাগলো। একটা রিজনেবল রেটে আমরা থাকবো 3 জন, তার জন্য ডাবল বেড, একটাতে মা আমি শুয়ে পড়বো, একটা মাসি, আর একটু হালকা ফুলকা রুম ভিউ আছে, রোড ভিউ, পুরোটা রাস্তা দেখা যাচ্ছে। এই ভাই এখানে আমরা এখন বেরোচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। আগে দেখবো সাইট সিন, তারপর যাবো কামাখ্যা মায়ের মন্দিরে, কারণ এখন ওখানে যাওয়া মানে ভিড় হবেই, অবশ্যই ভিড় হবে। গেলে লেট হয়ে যাবে, সাইট সিন দেখাও যাবে না, সাইট সিন দেখে কামাখ্যা মন্দিরে যাবো। তো আমরা এখন বেরোই এখান থেকে গাইস তাড়াতাড়ি। নাও উই আর স্টেইং এট দ্য হোটেল তিব্বত। সো এটা হলো রিসেপশন ভিউ। This hotel located near or opposite of the Guwahati railway station. ম্যাচও দেখা যাবে, দারুণ জায়গা। সো এই হোটেলটা রিজনেবলের মধ্যে খুবই সুন্দর। সো গাইস এই হোটেলটার রেট 1000 টাকা পার ডে হিসাবে নেওয়া হয়েছিল। এই যে আমাদের হোটেল তিব্বত, আমরা এটার রাত্রে ভিউ নিয়েছিলাম। এটা লোকেটেড গুয়াহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে পল্টন বাজারে। এই উল্টো দিকেই আছে ট্যাক্সি কাউন্টার। সো গাইস ফাইনালি আমরা এখান থেকে আমাদের হোটেলের ঠিক অপোজিট থেকেই হচ্ছে আমাদের কার ডিপো, বাস ডিপো, এভরিথিং সামনেই একদম আছে রেলওয়ে স্টেশন। সো আমরা এখন একটা অল্টো করেছি, 4 জন যাচ্ছি আমরা উমানন্দ টেম্পল, রোপওয়ে অ্যান্ড কামাখ্যা মন্দির। অটো স্ট্যান্ডে আমরা অটোও দেখছিলাম, অটো 800 টাকা বলছিল এই 3টে পয়েন্ট ঘোরাবার জন্য, কিন্তু অটোতে আনকমফোর্টেবল, সেই জন্য আমরা 1000 টাকা দিয়ে এই অল্টো গাড়িটি বুক করলাম, যাতে আমরা রিল্যাক্সে ঘুরতে পারি। কারণ এটা সারাদিনের জার্নি বলতেই পারেন, কারণ আমরা 12টায় শুরু করেছি জার্নি, মোটামুটি আমাদের বাজবে 7টা থেকে 8টা। সো উমানন্দ টেম্পলের জন্য আমরা বোট নেব, গভর্নমেন্ট বোট 40 রুপিস, আর প্রাইভেট বোট নেয় 100 টাকা। আমরা ভাগ্যবশত গভর্নমেন্ট বোট পেয়ে গেছিলাম, নালে আবার 40 মিনিট পর আবার নেক্সট বোট পেতাম। আপনারা যখন গুয়াহাটি আসবেন তার আগে এই বোটের টাইমিংটা একটু অনলাইনে চেক করে নেবেন, তাহলে বোট মিস হবে না আপনাদের। নালে অটো স্ট্যান্ডে যে দাদারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করলেও ওরা প্রপার টাইমিং এ আপনাদের বলে দেবে, আর সেই টাইমে আপনাদের পৌঁছেও দেবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রিভার ক্রুজের মজা নিতে। এর মধ্যে আপনারা দাঁড়িয়েও উপভোগ করতে পারেন আনন্দ, এবং ভিতরেও বসার জায়গা আছে, আর এর ভিউটা খুবই দারুণ, পুরো খোলামেলা। তো গাইস হোয়াট আ টাইমিং, আমরা একদম পারফেক্ট টাইমে ছিলাম, 2 মিনিটের জন্য নাহলে মিস হয়ে যেত। আমাদের ড্রাইভার দাদা খুবই হেল্প করেছে। তো ব্যাকে আইল্যান্ডে দেখা যাচ্ছে উমানন্দ টেম্পল, আর আমরা বোটে উঠে বলেছি, বোটটা দেখুন সুন্দর লাগছে, একটু ইউনিক ধরনের, খুবই খোলামেলা বোট। ভেতরে চাইলে আপনারা বসতে পারেন, বসার জায়গাও আছে, বাট আমরা একটুখানি সূর্যের সুন্দর ভালোবাসা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। একই কালো, আমাদের কোনো টেনশন নেই কালো হলেও। সো মায়েরা এখন ছবি তুলতে ব্যস্ত। ওয়েদারটা দারুণ, super weather. Enjoying the beautiful weather, and sun was trying to kiss my cheek continuously, and here also getting very naughty. He is trying to blowing my hair again and again. ওই দেখুন দূরে দেখা যাচ্ছে উমানন্দ টেম্পল। Now I am going to inside of our river cruise. আমরা চললাম রিভার ক্রুজের ভিতরের দিকে। Inside the cabin, all people looking at me like they are thinking they haven't seen me on YouTube, but I'm saying, and my heart saying, not for now, but very soon I'll be shine like a star. তখন গোটা বিশ্ব আমাকে চিনবে, আর আপনাদের ভালোবাসায় আমি আরো ভালো ভালো ভিডিও করব। তো এটা পসিবল হবে আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আমাদের উপরে দেখা যাচ্ছে, আর টেম্পল হচ্ছে উপরে, একটুখানি কষ্ট করে হাঁটতে হবে। তো দেখা যাক কতটা কষ্ট হয়। আর এটা হচ্ছে আমাদের আইল্যান্ড, এখানে আইল্যান্ড জলের ঠিক মধ্যখানে আমরা। এরপরে আমরা যাব রোপওয়েতে। সো আগে এটা কমপ্লিট করে নিই, কষ্টের জিনিসটা আগে কমপ্লিট, তারপর ফাঁকায় ফাঁকায় রোপওয়ে চাপা হবে। অলরেডি অনেকগুলো আসা যাওয়া হচ্ছে।
We are successfully crossed Brahmaputra river through river cruise. উমানন্দ টেম্পলে আমাদের মহাদেব শিবের আরাধনা হয় আর এখানেই মহাদেবের আলাদা এক রূপ দেখানো হয়েছে। এই পাশেই রয়েছে ব্রহ্মপুত্র রিভার। আমরা নদী পার করে পৌঁছে গেছি উমানন্দ টেম্পলের গেটের দিকে। এখন একটু কষ্ট করে উপরে উঠতে হবে, 1:30টার মধ্যে আবার ছাড়বে নদী। তার মধ্যে তাড়াতাড়ি যতটা পারবে কভার আপ করতে হবে, ঠিক আছে? এখানে টেম্পলের গেট। Yes, we are finally here, but the main challenge is we have to climb 150 plus stairs to reach our temple. You can also reach the temple by using the straight stairs. So এখন আমাদের এখানে একটা রাস্তা দেখলাম কিন্তু বন্ধ দেখলাম। সো এই সিধা রাস্তা দিয়ে আমরা যাব উমানন্দ টেম্পলের দিকে। সিঁড়ি উঠতে তো একটু কষ্ট হবেই, কিন্তু এই সিঁড়িটা অতটাও কষ্টজনক নয়। কিছুটা ওঠার পর একটুখানি করে ফ্ল্যাট দেওয়ার আছে। আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে সবার, কিন্তু এর মধ্যে রোমাঞ্চও আছে। এখানে খুব ঠান্ডাও নেই, খুব গরমও নেই এই মুহূর্তে। এখানে হনুমান মন্দির তৈরি হচ্ছে, এখন এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো ওখানে যাব। উমানন্দ টেম্পল আর চাই না কতটা এরপর ক্যামেরা অ্যালাউ করবে কিনা, বাট এখানে একটা জিনিস অ্যালাউ করবে না, সেটা হচ্ছে জুতোটা এখানেই করে যাবো। তো সিঁড়ি এখানেই জুতোটা রাখলাম, এবার উপরের দিকে চলবো। আর আমাদের ঠিক ওপরেই আছে রোপওয়ে। More few steps to go, guys. We almost reached our destination, উমানন্দ টেম্পল। ভগবানের দর্শন পাবেন বলে কথা, কষ্ট তো করতেই হবে গাইস। কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। অবভিয়াসলি আমরা তো এসছি কেষ্টরই কাছে, তো একটু কষ্টের পর অবশ্যই আমরা ফল পেলাম। চল, অনেক কষ্টের পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম উমানন্দ টেম্পল। ইনসাইড দ্য টেম্পল ভিডিওগ্রাফি ইজ প্রোহিবিটেড, তাই মন্দিরের ভিডিও খুবই সীমিত। ভগবানের আসল রূপ দেখতে গেলে গাইস আপনাদের নিজেদের আসতে হবে, ওটা স্বচ্ছকে ছাড়া পসিবল নয়, কারণ এখানে ফটোগ্রাফিতে নিষেধাজ্ঞা আছে। কিন্তু এই সানসেটের রূপটি দেখুন, পুরো অবাক করা, যেন ভগবান নিজে প্রকট হয়েছেন। পরের ভিডিওতে আমরা দেখব উমানন্দ টেম্পলের উপর দিয়ে চলে যাওয়া এই রোপওয়ের অপরূপ দৃশ্য। কিভাবে যাবেন, কত খরচা, কত সময় লাগে, সব ইনফরমেশন আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। সো স্টে টিউন গাইস।